বাচ্চার হাতে ফোন হাতে পেলেই দেখছেন যে ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল হয়ে গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে। সেখান থেকে কিভাবে বাঁচবে? দেখুন, এরকম অনেক সময় হয় যখন বাচ্চারা ফোনটা হাতে পায়, ওরা প্লে স্টোর ওপেন করে গেমসের অ্যাপ দেখে, ক্লিক, ইনস্টল, খেলা শুরু করে দিল। বা অনেক সময় হয় অনেক অনলাইন শপিং অ্যাপগুলো আপনার ফোনে থাকে, সেখানে গিয়ে কোনো একটা গাড়ি বা কোনো কিছু টয়েস পছন্দ হলো, বাই করে দিল, আপনার কার্ড অ্যাড করা আছে সেই প্ল্যাটফর্মে, কার্ড দিয়ে ও কার্ড সিলেক্ট করলো, আপনার ওটিপি আসলো, ওটিপি অটোফিল হয়ে গেল, অর্ডার প্লেস হয়ে গেল। এরকম অনেক সময় হতে পারে। তাছাড়া সে হয়তো কন্টিনিউ ফোন হাতে পেয়ে কন্টিনিউ ইউটিউব দেখছে বা কোনো পার্টিকুলার অ্যাপস দেখছে। তো এর থেকে বাঁচবেন কিভাবে আজকে একবার দেখে নিন। এখন ন্যাচারালি সব ফোনেই কিন্তু কিডস মোড দিয়ে দিয়েছে। তো দেখে নিন যে আপনারা আপনাদের ফোনে কিডস মোডটি কিভাবে এনেবল করবেন এবং সেখানে কিভাবে আপনি পার্টিকুলার দু একটা অ্যাপস পারমিশন দেবেন, পার্টিকুলার বেবি শুধু সেই অ্যাপসগুলোই ইউজ করতে পারবেন, তাছাড়া অন্য কোনো অ্যাপ ইউজ করতে পারবেন না। এবং আপনি টাইমার সেট করতে পারবেন, সেই টাইম যেই হয়ে যাবে অমনি অ্যালার্ম দেবে এবং সে কিন্তু সেই চাইল্ড মোড থেকে বেরোতেও পারবে না। তো দেখে নেওয়া যায়। তার আগে কিন্তু ভিডিওটি স্কিপ করার আগে ভিডিওটি সেভ করে রাখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ফার্স্টে অ্যান্ড্রয়েডের সেটিংসে চলে আসুন, সেখানে সার্চ করুন কিডস। দেখুন এখানে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভিনিয়েন্সের আন্ডারে কিডস মোড অপশনটি আপনি পাচ্ছেন। এই কিডস মোড অপশনে আপনি ক্লিক করুন, করার পর আপনি এই অপশনটি দেখতে পাবেন। দেখুন এই অপশনটি আমার যেহেতু এনেবল করা আছে অথবা ক্রিয়েট করা আছে, তাই আমাকে ক্রিয়েট করতে হবে না। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই মোডে আমি এন্টার করে গেলাম। এখানে দেখুন অ্যাপস অ্যাড করার প্রভিশন আছে, মানে আপনি আপনার বেবি আর চিলড্রেনকে কোন কোন অ্যাপসে অ্যাক্সেস দিতে চান। অ্যাড অ্যাপস, একটা অথরাইজেশন হওয়ার পর অ্যাপের লিস্ট ওপেন হয়ে গেল। ধরে নিন আমি ইউটিউবের অ্যাক্সেস দেব, এক্সাম্পল ইউটিউব এনেবল করলাম, ব্যাক করে বেরিয়ে গেলাম। এখানে ইউটিউব শো করছে। এখানে আপনি থ্রি ডটসে গেলে Did somebody turn off the lights? Try to find a brighter place. এখানে থ্রি ডটসে গেলে অপশান পাবেন প্যারেন্টাল কন্ট্রোলস। এই অপশানটা ক্লিক করুন, আবার অথরাইজ করবেন। অথরাইজ করার পর আপনি দুটো অপশান পাবেন যে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে ওকে দেখতে দেবেন, আপনি ওয়াইফাইতে দেবেন নাকি মোবাইল নেটওয়ার্কে দেবেন। তারপরে আপনার অ্যাডেড অ্যাপস অপশান আছে, অলরেডি দেখালাম। এবার আছে টাইম লিমিট। এই টাইম লিমিটে ক্লিক করলে আপনি ওকে কতক্ষণ দেখতে দিতে চান, 15 মিনিটস, 30 মিনিটস, আপনি কাস্টম টাইমও দিতে পারেন। আর যদি টাইম লিমিট আপনি না দিতে চান তাহলে এটাকে আপনি ডিসেবল করে দিতে পারেন। ব্যাক করে চলে আসুন। এখানে আইসাইট প্রোটেকশনে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য আপনি রিমাইন্ডার ওকে দিতে পারেন। এখানে আই প্রোটেক্ট ডিসপ্লের অপশানও আছে, ফিল্টার ব্লু লাইট। তারপর আরেকটি অপশানও আছে অ্যাম্বিয়েন্ট লাইট রিমাইন্ডার। বলা হবে যে কোনো একটা ব্রাইটার লোকেশনে আপনি যাও, বারবার এই নোটিফিকেশনটা আপনি দেখছিলেন যে আসছিল। ব্যাক করে চলে আসুন। আর এখানে আপনি একটা হোম স্ক্রিনে শর্টকাট করে রাখতে পারেন। এবার যদি চিলড্রেনরা এক্সিট করতে যায়, সে কিন্তু করতে পারবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার পিন ছাড়া। থ্রি ডটসে গেলে এখানে অপশান আছে এক্সিট। যখনই এক্সিট করতে যাবে তখন এক্সিট কিডস মোড করতে গেলেই আপনাকে অথরাইজ করতে হবে। আমি অথরাইজ করলাম, করার পর আবার নর্মাল মোডে চলে আসে। তো এখনই কিন্তু আপনি এই অপশানটা ইউজ করতে দিতে পারেন আপনার বাচ্চার জন্য।